বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে 2015 সালের 22 এপ্রিল হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 50 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, ওই মামলায় খালেদা জিয়ার গাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলা করা হয়, যা তার জীবনের জন্য হুমকি ছিল। ব্যান্ডশিল্পী আসিফ ইমাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালতে বাদীর বক্তব্য গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে রেজিস্টার করার নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, আনিসুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ সহ অনেকেই। মামলার অভিযোগে বলা হয়েছে, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে অস্ত্রসহ হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়িবহরের 12-14টি গাড়ি ভাঙচুর, 4টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া এবং নেতাকর্মীদের মারধর করে। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। বিএনপির চেয়ারপারসনকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন। রাজু আহমেদ, কালবেলা।